दिन ब दिन लोग बेखौफ होकर जुर्म करते जा रहा है। अब सिर्फ रात के अंधेरे में ही नहीं, दिन के उजाला पे भी जुर्म बेखौफ होकर लोगों को दुख दर्द दे रहा है। कैलाश शहर के टी गार्डन के मजदूरों ने कविराज को टी गार्डन परिसर से ले जाकर पहले उसे पीटा, फिर जिंदा दफना दिया। घटना की खबर टी गार्डन समेत कैलाश शहर में फैलते ही शुभचिंतकों के बीच भय के साथ हिंसक मानसिकता का पहचान हुआ। मजदूर हमेशा अपने विनम्रता और सरल मानसिकता के लिए युग युग से जाने जाते थे, लेकिन पिछले 3-4 महीनों से टी गार्डन परिसर में दुल्हनों को प्रताड़ित करने के साथ साथ अप्राकृतिक मौत के मामले सामने आ रहे हैं। आज हिंसा चरम पर चंडीपुर प्रखंड के मोनोबेली टी गार्डन नंबर 17 से सटे इलाके से भुलू उरांग नाम के शख्स का शव बरामद किया गया। मोनोबेली नंबर 17 से 2 किलोमीटर दूर शाल बागान के बगल में भुलू उरांग को टी गार्डन के मजदूरों ने पीट कर उसे जिंदा दफना दिया। घटना के विवरण के अनुसार टी गार्डन का मजदूर कविराज यानी भुलू उरांग के यहाँ काम करता था। वे पेट दर्द और सिर दर्द के साथ साथ अन्य रोगों को ठीक करने का प्रयास करता था। कल सुबह 10 बजे टी गार्डन से कुछ लोग भुलू के घर गए और उसे घर से बाहर ले जाकर बुरी तरह से पीटा और फिर उसे शालबागान के पास जमीन में गाड़ दिया। उसकी पत्नी सावित्री उरांग ने कहा उसे घर के सामने छोड़ जाने के लिए। फिर उसने घर से फोन करके शिकायत की कि उसके पति की हत्या कर दी गई है। এখানে তো আনিয়া কিছু কইছেও না, কিছু না, তারে খালি দুইটা কথা শুনছে। হে কইছে যে আমি কিছু জানি না কইয়া কই। এরপরে তারে একদম মারা পিটা করা আরম্ভ লাগাই দিছে। কে মারছে? সবাই মারছে। কোন জায়গাটা? ওইটা ওই চিনিবাসের ঘরে মারছে। এক জায়গা জমা হয়েছিল। আপনার কি হয়? কে? আমার স্বামী। হ্যাঁ, কি নাম? বুল্লুরা। বয়স কত হইব? 40-45 হইব। তাই নিয়ে কোন জায়গাতে ছিল এখানে? এখানে আমি তার লগে আমি এক লগেই আইছি। কি কাজে আইছিলেন? তারা ডাকছে আর কি, আমি কই যে কিতা হয়েছে আমিও গিয়া দেখি আইমু কইছি। আর হে বাড়িতে গেলে আমিও ঘুরিয়া খাটুমে ধান লাগাইমু কইয়া আমি আইছি আর কি। এরপরে তো দুইটা কথা না কইয়া তার একদম ধুমাধুম দেয়। আমারে ফার্স্টে আইয়া আমারে মারছে আগে। কি দিয়ে মারছে? হাত দিয়ে আগে আমারে মারছে। এরপরে অত মোটা মোটা লাঠি দিয়ে আমারে মারছে, আমারেও মারছে, তারেও মারছে। আস্তে মাথা উঠা আর তারও ফাটাইছে। আমারও ওইদিকে তারে কি পুরো জানে মারছে নি? পুরো জানে মারি লইছে। মারিয়া কিটা করছে? এরপরে ওইদিকে গাড়ি দিছে নকিটা। আমি আমার হে ভাগছে তখন যে আমার বান্ধিয়া রাখছে রুসি দিয়ে। তারা কোন জায়গার লোক? এটা 17 নম্বরের মনোবেলি। মনোবেলি 17 নম্বর। এখন আপনার স্বামীরে কোন জায়গায় গাড়াইছে দেখছেন নি আপনি? আমি দেখছি না, আমার বান্ধিয়া রাখছে। এরা গাড়িয়া এরপরে গেছে বাড়ি। তখন আমারে কই যে দাদা গেছে গিয়া বাড়ি, তুমি যাও কইয়া আমারে কই। তারা কতজন লোক আসলো? হেরা বেজান জন আসলো। যতজন 17 নম্বরে আছে যে সবেই আছে, বিটিও আছে, বেটাও আছে, সবাই মিলে মারছে। হ্যাঁ, সবাই মিলিয়ে মারছে। কারণ কিটা? এখন এটাও আমিও জানি না, হেও জানে না কারণ কিটা। এটা আমরা বুঝতে পারতেছি। উসুক আছে, জ্বর আছে কইয়া তারে ডাকছে। তোরা কুবিরাজ জানে আর কি, তো দীক্ষা দিবা কইয়া তারে ডাকছে আর কি। এরপরে হে আইছে, তা আমারে কইছে চলো তুমিও দীক্ষা আইবা কইছে। এরপরে আমিও আইছি তার লগে। আপনারা বাড়ি কোন জায়গায়? ওই তো সুমরুছড়া। বইনের জামাই একটা তারা এখানে কাজে গেছিল, চা বাগানে কাজে গেছিল। এখানে কাজে ওষুধ দেওয়ার লাগে। এরপরে এখানে কাজ করিয়া লাঙ্গি দুপুর একটু খাওয়াইছে স্যার। এই লাঙ্গিটা খাওয়ার পর থেকে পেটে জ্বালা পোড়া উঠছে। উঠার পরে বাড়িতে এসে টাকা টুকা লইয়া 5টার পরে টাকা টুকা লইয়া বাড়িতে এসে এরপরে গিয়া দেখি এর আর জ্বালা পোড়াটা কমে না। লাঙ্গিটা কে খাওয়াইছে? কি নাম? বুল্লু। তারপর এরপরে গিয়া ওই তো জ্বালা পোড়া হইতে হইতে ওই আমার পরের দিন সকালে মারা মায়ের আজকে কি হইছে? আজকে এরে ডাকছি। আরেকজন হের লগে আসলে 2জন আছিল। তারা আনছি, আনার পরে রোগী দেখাইছি। একজন তো মারা গেছে। এটা আমি করছি আমি। তাইলে আপনি করছেন যখন, তুমি তারা ঠিক করিয়া দাও। ও ঠিক করার কথা কোয়ার পরে ভক্তা ছিল স্যার। এরপরে দৌড়ে মারে দিছি বন্ধে। ঠিক করিয়া দাও, আমরা মানুষটারে ঠিক করিয়া দাও। ঠিক করে না, ভাগিয়া যায়। এরপরে ভাগবার সময় আমরা দরিয়া মেয়ের লোক দরিয়া একেবারে জুত মারছি। কি দিয়ে মারছেন তারে? লাঠি দিয়া। কোন সময় এটা হয়েছে ঘটনা? সকালে। কোন জায়গা এটা? এটা ওই জায়গা
এখানের নাম কি? রোগীর বাড়ি 17 নম্বর মনোবিলি হ্যাঁ 4 নম্বর ওয়ার্ড কতজনে মিলে মারছেন? আমি সবে এখানে কার বাড়িতে মানে ওজাটা গেছিল? চিনিবাসের গড়াই এই রুগীটা আছে। আচ্ছা, লোকেটা কি মারা গেছে নি? না না একটা মারা গেছে, একটা আছে এটাও যাবার পথে। ওঝা কি মারছিল এরকম? হ্যাঁ, ওষুধ খাওয়াইয়া? ওষুধ খাওয়াইছে। প্রায় ঘন্টাখানেক আগে খবর পাওয়া যায় যে থানাতে যে বুলুরং নামে 40 বছরের একজন ব্যক্তির ডেড বডি এখানে হয়তো বা মাটির নিচে রাখা আছে এমন খবর পাওয়া যায়। অ্যাকর্ডিংলি আমরা আসি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডগ স্কোয়াড, FSL সবাই আসে এখানে। তো সবার উপস্থিতিতে বডি এখান থেকে তোলা হয়। এখন বডি শিফট করা হচ্ছে, বাকিটা আমরা এক্সামিনেশন করে বা ইনভেস্টিগেশন করে আমরা দেখছি বাকি বিষয়টা।